নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বিয়ের 4 মাসের মধ্যে স্ত্রীকে খুন করার অভিযোগে কাঠগড়ায় সিভিক ভলান্টিয়ার। মৃতার নাম নাসরিন সুলতানা, বয়স 20 বছর। মৃতার পরিবার সূত্রে খবর, দুই পরিবারের সম্মতিতে 4 হাত এক হয় নাসরিন এবং নাজমুল হুদার। অভিযোগ, বিয়ের 1 মাসের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি শুরু হয়। তাতে ইন্ধন জোগাত শ্বশুর বাড়ির পরিবারের বাকি সদস্যরা। তবে এই ঝামেলা যে শুধুমাত্র বচসায় থেমেছিল তা কিন্তু নয়, চলতো শারীরিক ও মানসিকভাবে অত্যাচার। বাবার বাড়িতে সমস্ত ঘটনা জানালেও সংসার টিকিয়ে রাখতে শ্বশুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয় নাসরিন। মৃতার বাবা জানান, এদিন জামাই নাজমুল আচমকা ফোন করে জানায় তাদের বাড়ির মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে গিয়ে দেখেন মেয়ের নিথর দেহ। মৃতার বাপের বাড়ির পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে তাদের মেয়েকে। মেয়ে আমাকে ফোন করে বললো, আব্বু এরকম এরকম বলে। আমি বলি, মা তুই এক কাজ কর, আমি যাই, আমার সাথে চলে আয়, ও ছাড়ান ছুড়ন করে নেবো। তো ও বলছে, না আব্বু, আমার হঠাৎ বিয়ে হয়েছে, 4 মাস হয়েছে, আমার এই মুহূর্তে যদি আমাকে ছাড়িয়ে নাও তাহলে আমার লোকে খারাপ বলবে আর আমি লোক সমাজে বেরোতে পারবো না। আমি কষ্ট করে দেখি সংসারটা চালাতে পারি কি, সংসারটা হয় কি আমার। তো এইভাবেই ছিল। হঠাৎ আজকে দুপুরবেলা আমার এই ছেলে আমার বড় জামার কাছে ফোন করে বলছে যে নার্সিংয়ের শরীর খারাপ, হসপিটালে চলে এসো এক্ষুনি। এবারে আমার জামাই আমি বাড়িতে দুপুরবেলা এসে মানে খাওয়া দাওয়া করবো, এরকম সময় আমার বড় জামাই আমাকে ফোন করে বলছে, আব্বু তুমি চলে এসো, নার্সিংকে হসপিটালে ভর্তি করেছে। তা আমি বলি, কী হয়েছে? বলে, কিছু বলা যাবে না, তুমি চলে এসো। এবার আমি সেই অবস্থায় আমার ছোটো ভাইকে ফোন করলাম। আর ছোটো ভাই আর আমি দুজন মিলে আসার আগে আমি একে একবার ফোন করেছি, ছেলেকে একবার ফোন করেছি। আমি বলছি, কি হয়েছে? বলে, তুমি আমার বাড়িতে চলে এসো, আমার বাড়িতে এসো। আমি জানি হয়তো সাংসারিক কোনো অশান্তি হয়েছে, বাড়িতে গেলে একটা মিউচুয়াল বলছে, তোমার ভাইদেরকে নিয়ে তুমি আমাদের বাড়ি চলে এসো। আর ঝামেলা হয়েছে, মিউচুয়াল করার জন্য ডাকছে। আমরা গিয়ে দেখছি, শুনছি, বলে এইমাত্র হসপিটাল নিয়ে চলে গেছে, মারা গিয়েছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা আর উপযুক্ত শাস্তি চাইছি, কঠোর শাস্তি, ছেলের মনে কোনো কোনো অনুভূতি নেই যে স্ত্রী মারা গেছে? হ্যাঁ, কি মনে হচ্ছে আপনার? কি মেয়েকে মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে ফেলেছে। ও তো বলেছে যে আমি মেরে ফেলবো তোমাকে। ও কত অত্যাচার! এমনকি ওর বাড়িতে রান্না বান্না করে ওকে খেতে দিত না। ওরা 3 জনা বাড়িতে, মোট 5 জন ফ্যামিলি মেম্বার আছে ওরা, আমার মেয়েকে নিয়ে রান্না করে। আমার মেয়ে বলে, আমি যে গোসলখানায় যাব গোসল করতে, এসে দেখবো হাঁড়ি কুড়ি কিচ্ছু নেই, সব ঘরের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে ওরা সব খেয়ে নিয়েছে। আমরা তো ওর 2-3টে বোনের ওপরে অভিযোগ করেছি, আর ওর বাবা আর ওর ভাই। বিষয় বলছিলেন, ছেলে কি করেন, কি বলে বিয়ে দিয়েছেন বলে? ছেলে প্রথমে আমাকে বললো যে আমরা পুলিশের চাকরি করি, হোমগার্ডের চাকরি করি মধ্যমগ্রাম থানায়। এবারে আমি জানি যে পুলিশের চাকরি করে, আমরা অত মানে করিনি গো। এবারে ওর বাড়িতে গেলাম, দেখলাম ওর ফ্যামিলি সব ঠিকঠাক আছে। বিয়ের পরে জানতে পারলাম যে পুলিশের চাকরি করে না, ও ভলেন্টিয়ারি সিভিক ভলেন্টিয়ারি কাজ করে। কোন থানা? মধ্যমগ্রাম থানা আন্ডারে। স্বামী সহ শ্বশুর বাড়ির পরিবারের বিরুদ্ধে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার বাপের বাড়ির পরিবার। ঘটনার তদন্তে নেমে নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চন্দন সেনগুপ্ত, সাবনাভিক নিউজ, বারাসত। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।